এক যুবক বলেছে সে নাকি মেসির সাথে জাহান্নামে থাকতে চায়। এক যুবক স্ট্যাটাস দিয়েছে মোবাইলের মধ্যে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে মেসির সাথে জাহান্নামে থাকা তার জন্য নাকি অনেক ভালো। জোরে কোন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হবে। যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি কোনো ইহুদি খ্রিস্টানের সঙ্গে অন্তরঙ্গ বন্ধু হয়, যদি তার সঙ্গে হাসর হয়, এমন হাসর কি আপনারা চান নাকি? আমরা চাই নাকি? আমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাসর চাই না। আমরা নবী রাসূলের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা আমাদের হাসর চাই। জোরে কোন ঠিক কিনা? কারা কারা চান? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। কতগুলো কপাল পোড়া হলে এই কথা বলতে পারে যে মেসির সঙ্গে জাহান্নামে থাকা ভালো। জোরে কোন নাউজুবিল্লাহ। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া, ও বাদ তারা তাদের বন্ধু। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের এই অন্তর্ভুক্ত হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানের মধ্যে কেউ যদি ইহুদিকে অন্তরঙ্গ বন্ধু বানায়, মুসলমানের মধ্য থেকে কেউ যদি খ্রিস্টানকে বন্ধু বানায়, আল্লাহর কাছে সে মুসলমান বলে গণ্য হবে না, আল্লাহর কাছে সে ইহুদি আর খ্রিস্টান বলেই গণ্য হবে। নাউজুবিল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরেকজন যুবক বলেছে মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে ফিরে এসেছে। জোরে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কে? আল্লাহর এই পয়গম্বর। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন এবং রসুল ছিলেন। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ইসলামকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বাজে মন্তব্য করে, উপহাস করে, তখন আর তার ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। জোরে নাউজুবিল্লাহ। ইসলামের ছোট খাটো কোনো বিষয়কে নিয়ে যদি কেউ উপহাস করে, ঠাট্টা করে, তখন তার ঈমান চলে যায়। কি চলে যায়? তাহলে এই বিষয়টা কি সামান্য বিষয় না অনেক গুরুতর বিষয়? মারাত্মক কথা বলেছে, মারাত্মক বাজে কথা বলেছে যে মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে ফেরত এসেছে। কোথায় মুসা আলাইহিস সালামের, কার সঙ্গে নবীকে তুলনা করলো, কার সঙ্গে একজন রসুলকে তুলনা করলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। জামে তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, ভালো করে শুনুন। হযরত বেলাল ইবনে হারিস মাজানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক এমন কোন কথা বলে যেটাকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ বলে মনে করে না, কিন্তু উক্ত কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট থাকার ফয়সালা করে দেয়। অপরদিকে হাদিসের পরের অংশে এসেছে, আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্য হতে কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যেটাকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলে মনে করে না, কিন্তু উক্ত কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার প্রতি অসন্তুষ্ট থাকার ফয়সালা করে দেন।